2026 সালে এসএসসি ও সমমান পরীক্ষার আশানুরূপ ফলাফল না এলে কিংবা কোনো বিষয়ে অকৃতকার্য হলে হতাশ হয়ে পড়াটা খুবই স্বাভাবিক। তবে এটি কোনোভাবে শিক্ষার শেষ ধাপ নয়। প্রথমত, ফলাফল প্রকাশের পর যদি মনে হয় কোনো বিষয়ে কাঙ্ক্ষিত নম্বর আসেনি বা খাতা সঠিকভাবে মূল্যায়ন করা হয়নি, তবে আন্তঃশিক্ষা বোর্ডের নিয়ম অনুযায়ী খাতা পুনর্নিরীক্ষণ বা বোর্ড চ্যালেঞ্জ এর আবেদন করা যায়। প্রতি বছর বোর্ড আবেদনের নির্দিষ্ট বয়স, সময়সীমা ও ফি নির্ধারণ করে দেয় এবং টেলিকম অপারেটর SMS এর মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে এই আবেদন করতে হয়। খাতা পুনর্নিরীক্ষণের সাধারণত নম্বর গণনা বা কোনো প্রশ্ন বাদ পড়ার ভুলগুলো সংশোধন করা হয়, যার ফলে অনেকেরই অকৃত থাকা ফল পরিবর্তন হয়ে পাস বা ভালো গ্রেডে উন্নীত হয়। অন্যদিকে খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তন না এলে বা পুনরায় পরীক্ষা দেওয়ার প্রয়োজন পড়লে পরবর্তী বছরের শিক্ষার্থীদের সঙ্গে অনিয়মিত শিক্ষার্থী হিসেবে আবার পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ রয়েছে। এতে করে সম্পূর্ণ এক বছরের পড়াশোনা গুছিয়ে নিয়ে দুর্বল বিষয়গুলোতে আরও ভালো প্রস্তুতি গ্রহণের সুযোগ তৈরি হয়। কোনো পরীক্ষায় প্রত্যাশিত ফল না পাওয়া বা জীবনে ক্যারিয়ার বা গতি থামিয়ে দেয় না, বরং নিজের ভুলগুলো শুধরে নেয়।